সহজ পাঠ চ্যানেলে আপনাকে স্বাগতম। সহজ ভাষায় নতুন কিছু শিখতে আমাদের সাথেই থাকুন। নমস্কার, আমি সুদীপ্ত। সহজ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত। মৃত্যু এমন একটা শব্দ যা শুনলেই মনের ভেতরটা একটা অজানা ভয় কাজ করে। আমরা সবাই জানি একদিন মরতে হবে, কিন্তু মরার পরে কি হয়? আত্মা কোথায় যায়? পাপীদের কি শাস্তি হয়? আর পুণ্যবানদের ভাগ্যে কি থাকে? হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন, আর সেই উত্তর লিপিবদ্ধ আছে গরুড় পুরাণ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণের মতো প্রাচীন গ্রন্থে। আজকের ভিডিওতে আমরা সেই গ্রন্থগুলির মৃত্যুর পরের জগতে যে বিস্তারিত ভালো করে বলা সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলি আপনাদের সামনে তুলে ধরব। শুরুর আগে একটা কথা স্পষ্ট করে নিই, এগুলো আমাদের শাস্ত্রের পৌরাণিক বিশ্বাস, ধর্মীয় দর্শন। বিজ্ঞানের প্রমাণ দেয় না, কিন্তু হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস আমাদের সমাজে, আমাদের সংস্কারে গভীরভাবে প্রবেশ করে আছে। দরজা বন্ধ করুন, লাইট কমিয়ে দিন, চলুন প্রবেশ করি মৃত্যুর সেই অপার জগতে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর কিছুক্ষণ আগেই মানুষের শরীরে কিছু পরিবর্তন শুরু হয়। প্রথমে হারিয়ে যায় কথা বলার ক্ষমতা। মানুষ তখন আর কিছু বলতে পারে না, কিন্তু তার চেতনা সম্পূর্ণ জাগ্রত থাকে। আর সেই মুহূর্তে তার সামনে যেন সিনেমার মতো ভেসে ওঠে তার সারা জীবনের ঘটনা প্রবাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব স্মৃতি, ভালো খারাপ সব কাজ একে একে চোখের সামনে দিয়ে চলে যায়। আর তখনই দৃশ্যে প্রবেশ করে দুজন যমদূত। শাস্ত্রে বলা হয়েছে এই যমদূতের রূপ এতটাই ভয়ঙ্কর যে মৃত্যুপথযাত্রী মানুষ তাদের দেখে ভয়ে আত্মা শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসার পথেই সাথে সাথেই যমদূতেরা একটা পাশ কিংবা দড়ি দিয়ে সেই আত্মাকে বেঁধে ফেলে। আত্মার তখনও বোঝার কোনো ক্ষমতা থাকে না যে সে মৃত। সে নিজের হাত পা নাড়াতে চায়, নিজের শরীরে আবার ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নিজেকে তার তখন স্বপ্নের মধ্যে আছে বলে মনে হয়। যতক্ষণ মৃতদেহের সৎকার সম্পন্ন না হয় ততক্ষণ আত্মা তার শরীরের চারপাশে ঘুরঘুর করে। দেহ দাহ করার পর আত্মা বুঝতে পারে সে আর ফিরতে পারবে না। তখন সেই হতাশা থেকেই তার পরবর্তী যাত্রা শুরু হয়। গরুড় পুরাণে বলা আছে মৃত্যুর পর আত্মার গতি 3 রকম হতে পারে, এবং এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের জীবদ্দশায় কেমন কর্ম করেছে তার উপর। প্রথমটি হলো উর্চি মার্গ। যারা জীবনে পাপ করেননি, মিথ্যা কথা বলেননি, কারো কোনো ক্ষতি করেননি, নিষ্কাম কর্ম করেছেন, তাদের আত্মা সরাসরি ব্রহ্মলোক কিংবা দেবলোকে চলে যায় এবং মোক্ষ লাভ করে। এই পথে কোনো কষ্ট নেই, কোনো যমদূতের অত্যাচারও নেই। এটা সব থেকে শান্তিময় গতি। দ্বিতীয়টি হলো ধূম মার্গ। যারা জীবনে সকাম কর্ম করেছেন, অর্থাৎ ফল পাওয়ার আশায় ভালো কাজ করেছেন, পূজা অর্চনা করেছেন, কিন্তু তা মোক্ষের জন্য না, কোনো জাগতিক চাওয়ার জন্য, তাদের আত্মা পৃথিবী লোকে যায়। কিন্তু এখানে একটা শর্ত আছে, আত্মারা তার কর্মফল ও জন্ম মৃত্যুর চক্রে বারবার বাধা থাকেন, অর্থাৎ মুক্তি নয়, আবার ফিরে আসতে হয় এই পৃথিবীতে। আর তৃতীয়টি সবচেয়ে ভয়ঙ্কর, বিনাশ মার্গ কিংবা বিনষ্ট মার্গ। যারা জীবনে শুধুই পাপ করেছে, তামসিক জীবনযাপন করেছে, অন্যের ক্ষতি করেছে, তাদের আত্মাকে যমদূতেরা অত্যন্ত নির্মমভাবে যমলোকের দিকে টেনে নিয়ে যায়। এই পথে শুরু হয় আত্মার আসল দুর্ভোগ। গরুড় পাখি একদিন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন, মৃত্যুর পর আত্মার যমলোকে পৌঁছাতে কতদিন সময় লাগে? ভগবান বিষ্ণু উত্তর দিয়েছিলেন, এই যাত্রায় সময় লাগে সাকুল্যে 47 দিন। পুরো সময় তা আত্মাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয়। এই দীর্ঘ যাত্রার প্রথম 13 দিন আত্মাকে নিজের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়। কেন? কারণ তার পরিবারের প্রতি, ঘর সংসারের প্রতি তখনও গভীর আসক্তি থেকে যায়। এই 13 দিন আত্মা নিজের চোখে দেখে তার পরিবার তার জন্য কি কি পরলৌকিক কাজ করছে, শ্রাদ্ধ, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন। আত্মা তখন তার আত্মীয়দের ডাকতে চায়, কথা বলতে চায়, কিন্তু কেউ ডাক শুনতে পায় না।
আর এই না শোনা যন্ত্রণাই আত্মাকে অস্থির করে তোলে। শাস্ত্রে এই কারণেই বলা হয়েছে মৃত্যুর পর 13 দিন শ্রদ্ধাদি অর্থাৎ শ্রাদ্ধাদি অনুষ্ঠান যথাযথভাবে পালন করা জরুরি। যাদের জন্য পিণ্ডদান করা হয় না তাদের আত্মাকে জন্তুতেরা জোর করে টেনে নিয়ে যায়, আর সেই আত্মা পথে আরো বেশি কষ্ট পায়। 13 দিন পর শুরু হয় আসল ভয়ঙ্কর যাত্রা। আত্মাকে পার হতে হয় বৈতরণী নদী। শাস্ত্রে এই নদীকে গঙ্গার এক ভয়াল রূপ বলা হয়েছে। রক্তের মতো লাল রঙের জল, যেখান থেকে অনবরত ধোঁয়া উঠতে থাকে, আর জলের মধ্যে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী। পাপী আত্মাকে এই নদী পার হতেই 47 দিন সময় লাগে, এবং পুরো সময়টা সে চরম আতঙ্ক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। কিন্তু পুণ্যবান আত্মার জন্য এই নদী মোটেও কষ্টকর নয়। শাস্ত্রে বলা আছে পুণ্যবান আত্মা একটা গরুর লেজ ধরেই অনায়াসে এই ভয়ঙ্কর নদী পার হয়ে যায়। বৈতরণী নদী পার হয়ে আত্মা পৌঁছায় যমলোকে, মৃত্যুর দেবতা যমরাজের রাজ্যে। শাস্ত্র অনুসারে এই স্থানটা পৃথিবী থেকে বহু দূরে, পৃথিবীর ঠিক দক্ষিণ দিকে, পাতাল লোকের কাছাকাছি কোথাও একটা অবস্থিত আমার যা মনে হয়। যমরাজের রাজসভায় বসে আছেন তার সহকারী চিত্রগুপ্ত, যাকে বলা হয় কর্মের হিসাব রক্ষক। চিত্রগুপ্তের হাতে সবসময় দোয়াতার কলম থাকে। মানুষ যখন জীবিত ছিল তখন তার প্রতিটা কাজ, ভালো হোক খারাপ হোক, সব নিঃশব্দে লেখা হয়ে গেছে চিত্রগুপ্তের খাতায়। সেই খাতা খুলে এখন বিচার হবে। শাস্ত্রে বর্ণিত আছে যমরাজের সভাকক্ষের চারিদিকে আছে 4টি দরজা, একটা সোনার দরজা, একটা রূপার দরজা, একটা তামার দরজা, একটা লোহার তৈরি দরজা। বিচারের রায় ঘোষণা হওয়ার পর আত্মাকে এই 4টি দরজার মধ্যে যে কোনো একটি দরজা দিয়ে পাঠানো হয়, কাউকে স্বর্গের দিকে, কাউকে নরকের দিকে। যমরাজ এখানে নিরপেক্ষ বিচারক, যাকে বলা হয় ধর্মরাজ। তিনি কারো পক্ষপাত করেন না, কর্মফল অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নেন। যাদের পাপের পরিমাণ পুণ্যের চেয়ে বেশি তাদেরকে পাঠানো হয় ভয়ঙ্কর নরকে। এখন থেকেই শুরু হবে আজকের সব থেকে রোমহর্ষক অংশ। এবার সেটা কি? ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ, এই 4টি গ্রন্থেই একমত যে নরকের সংখ্যা মূলত 28টি। প্রতিটি নরকে যাওয়ার কারণ আলাদা এবং শাস্তির ধরনও সম্পূর্ণ আলাদা। চলুন কয়েকটা সবচেয়ে ভয়ঙ্কর নরকের কথা শুনি। প্রথমে তামসিক নরক, কিংবা বলা হয় তামস্রী নরক। যে ব্যক্তি অন্যের সম্পত্তি, স্ত্রী, সন্তান প্রতারণা করে কেড়ে নেয় তাকে অন্ধকারে বেঁধে রাখা হয়, খাবার আর জল দেওয়া হয় না, আর জমদূতেরা তাকে প্রহার করতে থাকে যতক্ষণ না সে জ্ঞান হারায়। তারপরে কি আসে? অন্ধতামসিক নরক কিংবা তামিশ্রী নরক। যারা প্রতারণা করে, অন্যের স্ত্রীকে ভোগ করে, তাদের জন্য এই শাস্তি এতটাই তীব্র যে পাপীর বুদ্ধি আর দৃষ্টিশক্তি দুটোই নষ্ট হয়ে যায়। তারপরে আসি রৌরব নরক। রৌরব নরক বলদ তাদের জন্য যারা জীবনে নিরীহ প্রাণীদের কষ্ট দিয়েছে। বলা আছে এই নরকে এক ভয়ঙ্কর প্রাণী থাকে যার নাম রুরু। সাপের থেকেও হিংস্র এই প্রাণীরা পাপীকে অনন্ত কাল ধরে কামড়ে যন্ত্রণা দিতে থাকে। কালসূত্র, এরপর আছে কালসূত্র নরক। তাদের জন্য যারা ব্রাহ্মণ হত্যা করে কিংবা গুরুজনদের অপমান করে, এখানে পাপীকে একটা বিশাল তামার পাত্রে রাখা হয়, যার নিচে আগুন জ্বলে, উপরে থাকে প্রখর সূর্যের তাপ। পাপী একসঙ্গে নিচ থেকে পড়ে আর উপর থেকেও পড়ে, শুয়ে বসে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই তার কষ্ট কমে না। যে চুরি করে, সোনা রূপা অপহরণ করে, তাকে পাঠানো হয় সন্দোষ নরকে। এখানে লোহার লাল গরম সাঁড়াশি দিয়ে তার শরীরের চামড়া ও মাংস একটু একটু করে ছিঁড়ে ফেলা হয়। আবার যে ব্যক্তি পশুর সাথে অবৈধ সম্পর্ক করে তাকে নিয়ে যাওয়া হয় বজ্রকণ্টক সরণী নরকে। এখানে আছে একটা গাছ যার কাঁটাগুলি বজ্রের মতো তীক্ষ্ণ। জন্তুদের সেই কাঁটাওয়ালা গাছের ওপর এক পাপীকে টেনে তোলে আর নামায়, যতক্ষণ না তার শরীর সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে যায়। আবার অবৈধ যৌন সম্পর্কের শাস্তি হলো তপ্তমূর্তি নরক। এখানে লোহার তৈরি লাল গরম পুরুষ আর নারী মূর্তি দিয়ে পাপীদের জোর করে আলিঙ্গন করানো হয়। আর যারা অন্যকে নির্দয়ভাবে নির্যাতন করে বা নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষকে সাহায্য করে না,
তাদেরকে পাঠানো হয় অন্ধকূপ নরকে, যেখানে অন্ধকারে ফেলে দেওয়ার পর বিভিন্ন হিংস্র প্রাণী এসে অনবরত কামড়াতে থাকে। শাস্ত্রে আরো বলা হয়েছে এই নরকে পাপীদের একটা বিশেষ শরীর দেওয়া হয়, যার নাম যাতনা শরীর। এই শরীরকে বিশেষত্ব হলো যত নির্যাতনই করা হোক না কেন, এই শরীর কখনো ধ্বংস করা হয় না, কিন্তু ধ্বংস হয় না, কেবল যন্ত্রণায় অনুভূত হতে থাকে বছরের পর বছর, কখনো কখনো হাজার বছরের পর হাজার বছর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শাস্ত্রে স্পষ্ট করে বলা আছে, নরকবাস কখনো অনন্তকালের জন্য নয়। পাপের পরিমাণ অনুযায়ী একটা নির্দিষ্ট সময় ঠিক করা হয়ে থাকে, এবং সেই শাস্তি ভোগ শেষ হলেই আর তাকে আবার পুনর্জন্মের সুযোগ দেওয়া হয় তার কর্ম অনুযায়ী। এখন প্রশ্ন আসে, সব মৃত্যু কি সমান? শাস্ত্রে স্বাভাবিক মৃত্যু আর অপমৃত্যুর মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়েছে। বার্ধক্যে বা স্বাভাবিকভাবে মৃত্যু যাদের হয়, তাদের আত্মা স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে যথাযথ যাত্রা করতে পারে, কিন্তু যাদের মৃত্যু হয় আকস্মিকভাবে, দুর্ঘটনায়, আত্মহত্যার খুনে বা অসমাপ্ত ইচ্ছা নিয়ে অপ্রত্যাশিতভাবে, তাদের আত্মার যাত্রাপথ ভিন্ন হয়ে থাকে। এই বিশ্বাস অনুযায়ী যে আত্মার জাগতিক বাসনা অপূর্ণ থাকে বা যার মৃত্যু অস্বাভাবিকভাবে ঘটে, সে আত্মা সহজে এই জগতের মায়া ছেড়ে যেতে পারে না। সে আত্মা তখন প্রেতজনিতে আবদ্ধ হয়ে যায় এবং এই পৃথিবীতেই কোনো না কোনো একটা জায়গায় কোনো একটা মুহূর্তে আটকে যায়। লোকবিশ্বাসে এই আত্মাদেরই বলা হয় ভূত কিংবা প্রেত। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসে যে যারা আত্মহত্যা করে তাদের কি পরিণতি হয়? তাদের পরিণতি খুব খারাপ হয়। এই যে বললাম যে ভূত প্রেত হিসেবে আটকে থেকে যায়, কতদিন থাকে ভূত প্রেত হিসেবে? ধরো কেউ আত্মহত্যা করেছে, সে কতদিন থাকবে পৃথিবীতে এই প্রেতজনিতে? ধরো ভগবান শ্রী বিষ্ণু কিংবা স্বয়ং পরমেশ্বর তার এই পৃথিবীতে আয়ু সৃষ্টি করে রেখেছে প্রায় 80 বছর। 40 বছর বয়সে তার সাথে কোনো এক ঘটনা ঘটলো যার জন্য সে আত্মহত্যা করলো। আত্মহত্যা করার পরে সে তো মরে গেল, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু কিংবা মানে যে পরমেশ্বর, সে তার আয়ু সৃষ্টির আয়ু তৈরি করে রেখেছিল কত বছর? 80 বছর। সে আত্মহত্যা করলো কবে? 40 বছর বয়সে। তাহলে সে কি সেই জায়গা থেকে যেতে পারবে? যেতে পারবে না। তাকে এই 40 বছর এই প্রেত রূপে কাটাতে হবে। এখানেই শেষ নয়, তাকে আবার জন্ম নিতে হবে। আবার জন্ম নিয়ে তাকে আবার এই 40 বছর যখন তার বয়স হবে, তার জীবনে সেম যে সিচুয়েশনের জন্য সে আবার আত্মহত্যা করেছিল, সেম সিচুয়েশন আবার আসবে। তাকে কখনো না কখনো সেই জিনিসটাকে পেরোতে হবে, ওভারকাম করতে হবে। যদি সে ওভারকাম না করতে পারে কিংবা সেটাকে পেরোতে না পারে, সেটাকে জয় না করতে পারে, ততক্ষণ তার 80 বছরও কমপ্লিট হবে না। তাকে সম্পূর্ণ ভগবানের দেয়া 80 বছর কমপ্লিট করতে হবে, তবেই সেখান থেকে যেতে পারবে। হ্যাঁ, অবশ্যই সে পরের বার যখন জন্ম নেবে, সে এক জনিতে না জন্ম নিয়ে অন্য জনিতেও জন্ম নিতে পারে। এই পুরো বর্ণনার মধ্যেও শাস্ত্র একটা আশার কথা বলে, জন্ম মৃত্যু পূর্বজন্মের এক অনন্ত চক্র থেকে মুক্তির পথও আছে। শাস্ত্র বলে জাগতিক বাসনা আর আসক্তি যত কমে, আত্মার বন্ধন তত হালকা হয়। যিনি জীবদ্দশায় সত্য, ন্যায়, দয়া আর নিষ্কাম কর্মের পথে চলেন, তার আত্মার জন্য নরক নয়, পশ্চিমার্গ বা মুখ্যের দরজা খোলা থাকে। আজ আমরা গরুর পুরাণ আর অন্যান্য প্রাচীন শাস্ত্র থেকে মৃত্যুর পরের জগতের সবচেয়ে বিস্তারিত বর্ণনাগুলি জানলাম। যমদূতের আগমন, 13 দিনের যাত্রা, বৈতরণী নদী, যমরাজের বিচার সভা, 28টি নরকের কথা, প্রেতজনির রহস্য, আত্মহত্যা করলে কি হয়। আপনার যদি তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আমার যথাযথ জ্ঞান দিয়ে আমি আপনাকে সবকিছু জানার চেষ্টা করছি। আমি আবার বলি, আমি কোনো ব্রাহ্মণ নই, আমি কোনো তান্ত্রিকও নই, আমি পাঠক, যা পড়ি তাই আমি আপনাদের বলি। ধন্যবাদ।